আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, একই সাথে মানবন্টন, কত নাম্বার পরীক্ষা হবে এবং কোন কোন বিষয় তোমাদেরকে পরীক্ষায় লিখতে হবে, একই সাথে তোমাদের হচ্ছে একটা নমুনা প্রশ্ন দেখাচ্ছি যাতে করে তোমরা সহজে বুঝতে পারো কিভাবে হচ্ছে বার্ষিক পরীক্ষাটা দিতে হবে। ঠিক আছে? তো যাই হোক, প্রথমে হচ্ছে তোমাদের একটু সিলেবাসটা দেখায়, তারপরে হচ্ছে মানবন্টন দেখবো, অর্থাৎ নম্বরগুলো দেখবো কোনটায় কত নম্বর পরীক্ষা। আর এটা হচ্ছে তোমাদের যে সিলেবাস সেটা। ঠিক আছে? অভিজ্ঞতার নাম দেওয়া আছে, পদ্মার জলে ঢেউর খেলা, এটা পড়তে হবে তোমাদের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম আর কি। এবং রূপসা তীরে রোজ যান সুরে, এটা পড়বা। এবং কীর্তন খোলার পারে, দান শালিকের দেশে, ঠিক আছে, বুড়িগঙ্গার স্রোত বাসায় বেলা, এগুলো পড়তে হবে। আর ব্যবহারিক পরীক্ষার জন্য হচ্ছে এই বিষয়গুলো নকশা অঙ্কন বা বিভিন্ন কিছু, যে গম্ভীরা গান, নাচ এবং সুন্দরবনের দৃশ্য, লালগীতি বা শাপলা বিলের দৃশ্য, এগুলো হচ্ছে তোমাদেরকে শিখতে হবে। এখন বিষয়টি হচ্ছে যে এই যে পরীক্ষাটি হবে সেখানকালে 30%, সামষ্টিক হচ্ছে 70%-এর। এখন তোমাদের নম্বরগুলো বিবরণ, অর্থাৎ মানবন্ধন যেটা, সেটা দিয়ে দেখাচ্ছি 100 নম্বরের। তো এখানে দেখো তোমাদের হচ্ছে চারুকলার সঙ্গীত বা নৃত্য, অভিনয়, যন্ত্রসঙ্গীত, যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ দেওয়া থাকবে। এই একটি করলেই তুমি হচ্ছে 20 নম্বর পাবা। ঠিক আছে? আর বন্ধু খাতা যদি প্রদর্শন করো 15 নম্বর পাবা। আর তৃতীয় অংশ মানে লেখার অংশ, এক কথায় প্রশ্ন থাকবে। ঠিক আছে? এক কথায় প্রশ্ন থাকবে, সেখানে 15টি থাকবে, 15টি উত্তর দিতে পারলে তুমি 15 নম্বর পাবা। আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে 4টি। তো 4×4 5 নম্বর করে। আর ছবি দেখে লেখা, একটা ছবি দেওয়া থাকবে, সেটা দেখে লিখতে হবে এই ছবির অনুভূতি বা হচ্ছে এই ছবিটা দেখে কী মনে হচ্ছে, ওই ছবিটা দেখে লিখতেও পারলে তুমি হচ্ছে 10 নম্বর পাবা। আর রচনামূলক প্রশ্ন থাকবে, তো সেখান থেকে তুমি 2টা লিখতে হবে, 4টা থাকবে 2টি লিখতে হবে। তো তুমি হচ্ছে 10 10 10 20 পাবা। এই মোট 100 নম্বর পরীক্ষা হবে। এখন তোমাদেরকে প্রশ্নটা দেখাই। তো এটা হচ্ছে ধরো একটা নমুনা প্রশ্ন, এটা কিন্তু হুবহু ব্যবহার করা যাবে না বলা আছে। তো এখানে যেটি দেওয়া আছে দেখো, দেন প্রথম হচ্ছে এক কথায় প্রকাশ হচ্ছে 15টি থাকবে। ঠিক আছে? যেমন আধুনিক গম্ভীরা গানের প্রবর্তককে, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি নির্মাতাকে, এরকম এক কথায় প্রশ্ন থাকবে 15টি আনসার করতে হবে। তো তারপর হচ্ছে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তো এখান থেকে 4টি উত্তর দিতে হবে। ঠিক আছে? তো 5টি প্রশ্ন থাকবে, 4টি উত্তর দিতে হবে, 4×4 সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এবং তারপরে হচ্ছে ছবি দেখে লেখা, ছবি দেওয়া থাকবে এরকম। ঠিক আছে? তো এই ছবি দেখে, ধরো এরকম একটা ছবি দেওয়া আছে, তো এই ছবি দেখে আসলে তুমি উপরে ছবি দেখে কী মনে হচ্ছে তা নিজের ভাষায় লিখতে হবে। ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। আর রচনামূলক প্রশ্ন থাকবে 4টি, সেখান থেকে 2টি উত্তর দিতে হবে। ঠিক আছে? অর্থাৎ 10×2 = 20, প্রত্যেকটা 10 করে। তো রচনামূলক প্রশ্নের জন্য। তো এই হচ্ছে বিষয়। আর ব্যবহারিক অংশে কিছু থাকবে। ব্যবহারিক অংশে তো বললামই, বন্ধু খাতার জন্য 15 নম্বর পাবা। আর যে কোনো একটি কাজ দেওয়া হবে, সেটি হতে পারে কোনো শাপলা বিলের দৃশ্য আঁকা বা নাচ গান, যে কোনো কিছু কিছু থাকতে পারে, সেটার জন্য 20 নম্বর। তো এই ছিল তোমাদের হচ্ছে শিল্প সংস্কৃতির বিষয়ে অষ্টম শ্রেণীর যে মানবন্টন সিলেবাস, এগুলোর সাথে তোমাদের পরীক্ষার নমুনা প্রশ্ন দেখিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।